মূলত আপনাদের আজকে আমরা বহরমপুরে বসে আমাদের প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এসেছি। রাজ্য কমিটির সদস্য আছেন এবং এখানে এসেছি কারণ আজকে ফার্মাসিস্ট যারা রয়েছেন, যারা পশ্চিমবাংলায় কাজ করেন, তাদের একটি সভা এবং ফার্মাসিস্টও আমাদের অত্যন্ত সম্মানীয় মেম্বার প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, সেই আহ্বান রাখতে এবং কিছু বার্তা তার সঙ্গে রাখার জন্য মাননীয় আমাদের অপূর্ব সরকার মহাশয়, যিনি বিধায়ক, সম্মানীয় বিধায়ক, এবং অবশ্যই আমাদের তৃণমূল কংগ্রেসের এই জেলার প্রেসিডেন্ট, তার উপস্থিতি, স্টেট আমাদের পিএচএ যারা মেম্বার্সরা রয়েছেন, আমার সম্পাদক ডক্টর করবী বড়াল সহ ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর পূজা মৈত্র এবং অনেক অনেক স্বাস্থ্যকর্মীরা উপস্থিত হয়েছে। এই বিষয়টা একটাই যে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, যেটা এই বছরের জানুয়ারি মাসে তৈরি হয়েছিল 2025-এ, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। সমস্ত সকল স্বাস্থ্যকর্মীরা থাকবে, ডাক্তার, নার্স, আয়ুষের সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের এনএচএম যারা যুক্ত আছেন এবং ফার্মাসিস্ট যারা যুক্ত আছেন, প্রত্যেকেই যারা আছেন স্বাস্থ্যকর্মী হিসেবে, তারা এই অ্যাসোসিয়েশনে থাকবেন এবং আমরা স্বাস্থ্যের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ হয়েছে সেটাকেই আমরাও যেমন সমর্থন দিয়ে আমরা যার যা নিজ নিজ স্থানে যেখানে আছি সেই কর্মক্ষেত্রে যেন এই পরিষেবা মানুষ অব্দি পৌঁছায় এবং যারা কুৎসা, বিভ্রান্তি এবং নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেন, রাজ্য সরকারকে ভুল কথা বলেন, সেগুলোকে আমরা নিশ্চয় মোকাবিলা করব। দেখুন, আমি বলি কি যে উন্নত পরিষেবার জন্য সকলেই যায়, এটা সত্যি ঠিক। সুতরাং এই রেফারেলটাও অনেকটা কমেছে, এটা কারণ বেকেন্দ্রীকরণ হয়েছে স্বাস্থ্য পরিষেবা। আপনি এখন সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা স্তরে দেখছেন, ব্লক স্তরে দেখছেন, এগুলো ছিল কি? আগে ছিল না। আগে ছিল সেন্ট্রালাইজেশন অফ হেলথ সার্ভিস, সবাই কলকাতায় দৌড়তো, এখন আপনি বলছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে দৌড়চ্ছে। তবুও বেড বৃদ্ধি হয়েছে আমাদের সার্বিকভাবে, ফলে এবং ছেলেমেয়েরা যাতে ডাক্তার পড়তে ইচ্ছুক সেই সিট বৃদ্ধিও হয়েছে। আসতে এই অবসানটা ঘটবে, কিন্তু এটাই বলবো যে যত পরিষেবা উন্নত হবে তত মানুষের ভরসা পাবে। আপনি দেখবেন সে জনমুখী হবে, আরো হাসপাতালে ভিড়টা বাড়তে থাকবে। সুতরাং এটা থাকবে, একবারই আপনি আইডিয়াল একটা সিচুয়েশন হবে না। কিন্তু আপনি দেখুন কোভিড পরিষেবার ক্ষেত্রে কত ডাক্তারের প্রাণ চলে গেল। ডাক্তাররা প্রাণ দিয়ে কোভিডের সময় পরিষেবা দিলেন। এগুলো তো যায় কোভিডের ক্ষেত্রে, কোভিডের সময় রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ, সেটাও আপনার মানতে হবে। যারা মারা গিয়েছিলেন তাদেরকেও সম্মান সহকারে দাহ করা কিংবা কবর দেয়া দেখেছি। গঙ্গাতে গিয়ে ফেলেনি, আমাদেরও গঙ্গা আছে, সেগুলো কি দেখেছেন? সুতরাং সম্মান সহ স্বাস্থ্য পরিষেবা দেয়া হোক। এবং ওই একই কথা, যার জন্য প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরি হওয়া কিংবা কাজ করছে, যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না। স্বাস্থ্য পরিষেবা বন্ধ করার কোনো অভিসন্ধিটাকেও বন্ধ করবে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। আমরা দেখুন এটাই বলি যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই পিডাব্লিউডির যে হাইওয়েজ গুলো দেখে কিংবা যে রাস্তাগুলো গ্রাম অবধি যাতে রাস্তা তৈরি হয়, তার জন্য অর্থ বরাদ্দ নিশ্চয়ই করেছে। দ্বিতীয়ত এটাও বলি যে পঞ্চায়েতের ক্ষেত্রে কিছু যৌথ ভাবেই চলে। দেখুন, আমরা যখন যৌথ বলি মানে কেন্দ্রীয় সরকারও টাকা দেয় আর আমরাও টাকা দিই। এটাই বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকার এমনি এমনি টাকা দিচ্ছে না, আমার রাজ্যে যে ট্যাক্স অ্যাকিউমুলেশন হচ্ছে সে ট্যাক্সটা তুলে নিচ্ছে, তারপরে সেই ট্যাক্সটা ডেভলিউশন হয়। কিন্তু তার মানে আপনার আর আমার টাকা দিয়েই এই রাজ্য যেটা জেনারেট করেছে সে টাকাটা কেন্দ্র সরকার কাছে যায়, সে কিন্তু তার খাতে থেকে বিশাল একটা কিছু আমাদের দিচ্ছে না। সেইটা যদি সময় মতো আসতো তাহলে আরো রাস্তা এগুলো করা যেত। কিন্তু যখন আপনার উদ্দেশ্যই থাকে যে রাজনৈতিক ভাবে একটা কোণঠাসা করো, আর্থিক ভাবে কোণঠাসা করো রাজনৈতিক কারণে, তখনই বাংলার বঞ্চনাটা আমরা দেখতে পাই। আমরা কোনো বাড়তি টাকা চাইছি না, আমরা শুধু বলছি বাংলার বকেয়াটা মিটিয়ে দিন, আমরা সমস্ত রাস্তাগুলো করে দেবো, চকচকে সব ভালো রাস্তা হয়ে যাবে। দুর্ভাগ্যক্রমে যেখানে হয়নি,
আপনি তো জানেন সব জায়গায় জল, এই যে এত উদ্যোগ নিয়ে প্রতিটি বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছক, যে পিএইচির যে কাজ আছে, সমস্ত কাজেতে বাধা দেবে। বাংলা গরিবের বাড়ি হবে না, আমফান হবে, বিভিন্ন ঘূর্ণিঝড় হবে। অন্য রাজ্যে ডবল ইঞ্জিন সরকারে যখন রাজ্য, তাতে কিন্তু ওই ঘূর্ণিঝড় যখন হয় তখন জাতীয় বিপর্যয় ঘোষণা করে, আর যখন বাংলায় ওই আমফানটা হয় তখন সেটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে না, এবং সেটা বলে তুমি তোমারটা দেখে নাও। এটা একবারই স্টেপ মাদারলি ট্রিটমেন্ট, যেটা আমরা দীর্ঘদিন দেখছি। সুতরাং নিশ্চয়ই যাদের মৃত্যু হয়েছে, বিধায়ককে তো দেখতে পাওয়া যায় বলে তাকে ঘিরেছে। এই যে বিরোধীরা যারা প্রচুর কথা বলে, তাদের কাছে প্রত্যাশাও নেই, আশাও নেই, তাদের কাছে কেউ তাই জন্য যায়ও না।